আমরা বাগানের মালি আর তোমরা মালিক হয়ে গেছো। কেউ গিয়ে তোমাদের কিছু বুঝাবে, তোমাদের বিভ্রান্ত করবে, আর তোমরা সে অনুযায়ী ফয়সালা দিয়ে দিবে। একবার ওলামাদের সঙ্গে পরামর্শ করবার প্রয়োজন বোধ করো নাই। তোমরা যতই আমাদেরকে মালি মনে করো আর নিজেদেরকে মালিক মনে করো, আমরাই বাংলাদেশের মালিক, জনগণ আমাদেরকে মালিকানা দিয়েছে। পরিষ্কার বলেছি, পরিষ্কার বলছি, এই সাদিয়ানীদের বড় ফিতনা হচ্ছে। এখন এই উপদেষ্টা পরিষদে তাদের কিছু লোকজন আছে, আমি নামই বলে ফেলি। ডক্টর আসিফ নজরুল সাহেব অত্যন্ত ভদ্র মানুষ, একজন বিচক্ষণ শিক্ষক, ভালো একজন মানুষ, কিন্তু তিনি সাদিয়ানীদের কথায় বিভ্রান্ত হয়েছেন বলে আমরা শুনতে পেরেছি। আমাদের অনুরোধ থাকবে, ওলামাদের সঙ্গে বসুন, পরামর্শ করুন। আমাদের এই মাদারিসে কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও রক্ত দিয়েছে 5ই আগস্টে। শুধু 5ই আগস্ট নয়, আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহর গৃহবন্দী থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ওলামা একরাম এতটা রক্ত দিয়েছে। এই যে আজকের এই মঞ্চে আমি যদি নাম বলি, একজন আলেম 2 বছর 2.5 বছর জেল খেটেছে। ফেসিবাদী হাসিনা সরকার একজন আলেমকে 1.5 থেকে 2 মাস রিমান্ডে রেখেছে। আলেম প্রতিষ্ঠান হারিয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। 16 বছর জুলুম সহ্য করেছি আমরা। একজন একাকি দেখাও যারা ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। লড়াই আমরা করেছি, দেশ পুনর্গঠন আমরা করব। দাওয়াত ও তাবলীগের কাজ সঠিকভাবে পরিচালনার দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করবে। এর বাইরে কোনো কিছুই মানা হবে না, হবে না, হবে না। ওলামায়ে কেরাম আজকের এই মঞ্চে উপস্থিত, আমি বলবো নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা এই সরকারকে সিদ্ধান্ত জানিয়ে দেন। এই সিদ্ধান্ত এই সরকার মানতে বাধ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন, আমাদের উদ্দেশ্যে রাহবরিমূলক দিক নির্দেশনা দেবেন দেশের অন্যতম মুরব্বী হযরতুল আল্লাম মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুহুম পীর সাহেব, ঢালকানগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, ছবি তোলা যারা আছেন তাদেরকে বলছি মেহেরবানি করে একটু বন্ধ রাখেন, 1 মিনিট। এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই, শুধু আসছি যে আমি ওলামায়ে কেরাম যারা ফয়সালা দিবেন, যা সিদ্ধান্ত দিবেন, আমি তাদের ফয়সালাকে মাইনে নিব এবং তাদের সাথে আমি আছি, এই কথাটা শুধু বোঝানোর জন্য। কারণ আমাদের শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আবৃত্তির ভিতরে পাবেন যে मौलवी तहकीक खूब करो लेकिन चलो अपने अकबरीन के तर्ज पर, जो अकबरीन के तर्ज को छोड़ के अपनी तहकीक पर चलता रहता है वो खड्डे में जाके गिरता है। যেই অবস্থা মৌলানা সাদ সাহেবের হয়েছে। মুরব্বী নাই, মুরব্বী হারা মানুষ, নিজের মতে চলছে, নিজের মতে চলার কারণে আজ বিশ্বের থেকে সে কাট হয়ে গেছে। এই সাদ সাহেবকে দেখার জন্য আমি মদিনা পাকে 3 ঘন্টা অপেক্ষা করছি। আর সাদ সাহেব আমাকে টুঙ্গির মাঠে নেওয়ার জন্য কয়েকবার গাড়ি পাঠাইছে, আমি ওনার সাথে দেখা করিনি। ওনার সাথে আমার এমনি কোনো দুশ্মনী নাই, ওনার সাথে দুশ্মনী একটাই, সেটা হচ্ছে উনি শরিয়াত কোরআন এবং হাদিসের অনুযায়ী আহলে হক ওলামায়ে কেরামদের সাথে নাই, আমাদের আকাবেরিনদের সাথে নাই, ভিন্ন মত অবলম্বন করছে। মানে সাজ্জা সুজ্জা, ভিন্ন মত অবলম্বন করলে তার যা হয় তা তার হইছে। অতএব আমরা সকলেই আলহামদুলিল্লাহ একমত। ওনার ব্যাপারে আমরা কোনো ধরনের যত সময় পর্যন্ত উনি তওবা না করবে আপোষ করতে রাজি নাই। অনেকে বলে যে হুজুর উনি তো তওবা করছে, দেওবন্দে তওবানামা পাঠাইছে। মনে রাখবেন, তওবার জন্য 3টে শর্ত। 1 নম্বর শর্ত আইয়ান্দাম আলাইহা, তার কৃত কার্যের উপরে সে লজ্জিত হবে। 2 নম্বর শর্ত হলো যে আইয়াখলা আনিল মাসিয়া, যেই কাজ করছে ওই কাজ ছেড়ে দিবে সাথে সাথে। আর 3 নম্বর হলো আইয়াজম আজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, অর্থাৎ এমন সিদ্ধান্ত নিতে হবে যে এই বাজে কথা বাজে কাজ আমি আর জীবনে করব না। আমাদের মুরব্বীদের তাহকিক, দেওবন্দের মুরব্বীদের তাহকিক, যে উনি তওবা করছে, আবার পরের মজলিসে যা তাই, আবার পরের মজলিসে যা তাই,
এই ধরনের তওবা শরীয়তে গ্রহণযোগ্য না। অর্থাৎ শরীর তওবা না করা পর্যন্ত ওলামায়ে কেরামদের সাথে, দাওয়াত তাবলীগের সাথে মাওলানা সাহেব সাহেবের কোনো সম্পর্ক নাই, আমাদেরও তার সাথে কোনো সম্পর্ক নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, নীতি নির্ধারণী বক্তব্য এবং রাহবরি আসছে। খুব ধ্যান এবং খেয়ালের সাথে আমরা নোট করব এবং শুনব। মোহতারাম এ পর্যায়ে বক্তব্য রাখবেন উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সুযোগ্য শিক্ষা সচিব, দেশের অন্যতম শীর্ষ মুফতি উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম মুফতি কিফায়েতুল্লাহ দামাত বারাকাতুহুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: فإذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فأفتوا بغير علم فضلوا وأضلوا، أو كما قال النبي صلى الله عليه وسلم. আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত হাদারাতে উলামায়ে কিরাম এবং এই সম্মেলনে অংশগ্রহণকারী হাদারাতে উলামা, তলাবা এবং সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইরা, আমরা যে বিষয়টির জন্য আমরা এখানে হাজির হয়েছি আমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। দাওয়াত ও তাবলীগ সহ দ্বীনি কওমি মাদারিস, সেই দাওয়াত ও তাবলীগ এবং কওমি মাদারিস একটা ছোট্ট দলের পক্ষ থেকে তাদের মিথ্যা প্রচারণার কারণে বিভ্রান্তি এবং বাধার সম্মুখীন, সেই বাধাকে অতিক্রম করা, নস্যাৎ করার জন্য, বিভ্রান্তি দূর করার জন্য আজকের এই আলোচনা। আমাকে ইঙ্গিত করা হয়েছে এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য, যে দ্বীনের কাজ, বিশেষ করে দাওয়াত ও তাবলীগের কাজ উলামাদের দিক নির্দেশনা ছাড়া কেন চলবে না সেই বিষয়ে আলোকপাত করার জন্য। আমরা এই বিষয়টি বুঝতে আমাদের বেগ পেতে হচ্ছে না, বেগ পেতে হবে না, যে এই দাওয়াত ও তাবলীগ সহ দ্বীনের যে কোনো কাজ উলামায়ে কেরামের নেতৃত্বে, তাদের দিক নির্দেশনায় রাহবরিতেই চলতে হবে। তা কোরআনের কথা, হাদিসের কথা এবং সর্বজ্ঞানের কথা এবং দাওয়াত ও তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা মুরব্বী তারও কথা। আমরা সাধারণভাবে জানি যে কোনো কাজ চলে সেই কাজের জ্ঞানের উপর। এজন্য বুখারী শরীফের একটি বাব ইমাম বুখারী নির্ধারণ করেছেন এই শিরোনামে, যে কৌল ও ফেল, যে কোনো কাজের পূর্বে সেই কাজের জ্ঞান অর্জন করতে হবে। তার তিনি প্রমাণ দিয়েছেন একটি আয়াত থেকে আর অনেক হাদিসের মাধ্যমে। একাধিক আয়াত এবং একাধিক হাদিস, তার মাঝে একটি আয়াত আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে কালিমা জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন এটা তুমি জানো।
লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জ্ঞানের বিষয়। এই কালিমা বিশুদ্ধ হবে, গ্রহণযোগ্য হবে, এই কালিমার দাবি পূরণ সম্ভব হবে জানার পরে। যে কোনো কাজ করার আগে কাজের সুষ্ঠু জ্ঞান দরকার, তখন কাজটা সুষ্ঠু হবে। আর যদি তা না হয় তাহলে কাজটা সুষ্ঠু না হয়ে ক্ষতির কারণ হবে। আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানের জন্য, চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা জ্ঞান দরকার। ডাক্তার যদি বিজ্ঞ না হয় তাহলে তার চিকিৎসায় রোগীর মৃত্যু হবে, চিকিৎসা না হয়ে, সুস্থ না হয়ে সে মৃত্যুবরণ করবে। প্ল্যান, আমাদের যে নির্মাণাধীন প্ল্যান দিয়ে থাকেন তারা অনেক পড়াশোনা করতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, বিজ্ঞ হতে হয়, তখনই তার পক্ষে একটি প্রাসাদের প্ল্যান দেওয়া তার পক্ষে সম্ভব। যদি তার জ্ঞানের মাঝে কোনো ত্রুটি থাকে তাহলে সেই এই প্ল্যানে এই নির্মাণের ধ্বংসের কারণ হবে। এইভাবে যে কোনো ক্ষেত্রে জ্ঞান সর্বপ্রথম বিষয়, এরপরে কর্মশুদ্ধ হবে, না হয় কর্মভুল হয়ে ধ্বংসের কারণ হবে। আল্লাহ পাকও এই কথা বলেছেন যে কোরআন দিন সেটা জ্ঞানের ভিত্তিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন আল্লাহ রসুলের কাছে সর্বোৎকৃষ্ট জ্ঞান। এই জ্ঞানের আলোকেই দিন চলবে। আল্লাহ রসুল নিজ থেকে কোনো কথা বলতেন না, সব কোরআনের আল্লাহর ওহীকে সামনে রেখে কথা বলতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই জন্য আল্লাহ রসুল একটি হাদিসে ইরশাদ করেছেন যে যখন আলেম থাকবে না তখন দায়িত্বে আসবে মূর্খ, জাহেল, এবং সে ধ্বংস করবে, বরঞ্চ কিয়ামতকে ডেকে আনবে। ফাইজা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ ফাইজা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ। যারা যখন আলেম থাকবে না, মূর্খদেরকে নির্ধারণ করবে তাদের পথ নির্দেশক হিসাবে, জ্ঞান ছাড়া তারা পথ নির্দেশ করতে যাবে, তখন তারা গুমরাহ হবে এবং গুমরাহ করবে। এই কথা আল্লাহ রসুলের নির্দেশ আছে, এটা আমাদের কাছে এটা পরিষ্কার। দিন অনেক বড় জিনিস, অনেক সূক্ষ্ম জিনিস, কাজে দিনের রাহবরির জন্য অনেক বেশি জ্ঞানের দরকার। আল্লাহ এই জন্য জ্ঞান অর্জন করার জন্য কোরআনে কারীম এবং আল্লাহ রসুল হাদিসে বারবার নির্দেশ করেছেন। এই জন্য হযরতে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই কথা তিনি বারবার বলেছেন যে আমার এই কাজ বিশ্বতে ছড়াবে, কিন্তু আশঙ্কা সেটাই কোনো মূর্খের কারণে ক্ষতি হবে। সাবধান করেছেন যে আলেমদেরকে যেন সম্মান করে এই কাজে আগে রাখা হয়, আলেমদের দিক নির্দেশনায় যেন এই কাজ পরিচালিত হয়। তিনি বারবার বলেছেন, ওনার এই কথাগুলো বিভিন্ন কিতাবেই লেখা আছে। তাহলে উলামাদের নেতৃত্বেই কাজ চলবে। এই দাওয়াত ও তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা তিনি সতর্ক করেছেন, তাকিদ করেছেন বারবার। অতএব কেউ যদি এখন দাওয়াত ও তাবলীগকে উলামাদের থেকে বিচ্ছিন্ন করতে চায় তাহলে সাধারণ জ্ঞানও সেটা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর হুকুম অনুযায়ী, হাদিস অনুযায়ী এবং এই তাবলীগের যে বাণী তার কথা অনুযায়ী এই দাওয়াত সঠিক পথে থাকবে না। যার কারণে উলামায়ে কেরামের দায়িত্ব দাওয়াত ও তাবলীগকে হেফাজত করার জন্য সর্বভূমিকা পালন করা। সেই জন্য ওনারা এই ভূমিকা পালন করছেন। আমি শেষ কথা বলতে চাই যে আমরা সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত। এই জন্য আমরা সূরা ফাতিহায় আল্লাহর নির্দেশ অনুযায়ী যা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেতে আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন সূরা ফাতিহা। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আপনার ইবাদত করে আপনার সাহায্য চাই। কাজে আমাদের বর্তমান সরকার, জনগণ সর্বক্ষেত্রে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে কি করতে হবে? আল্লাহর সামনে আমাদেরকে পথ বাতলিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের অনুসরণ করা, সেই পথে আল্লাহর সাহায্য আসবে। আর সিরাতে মুস্তাকিমের পথ কাদের? আল্লাযিনা আনআমতা আলাইহিম, নবীদের পথ, উলামাদের পথ। নবীদের পথে নবীদের অনুসরণ করেন, তাদের পথ বুঝেন, সঠিক নির্দেশনা দেওয়ার ক্ষমতা রাখেন উলামায়ে কেরাম। কাজে নবী যাওয়ার পরে তাদেরকে আল্লাহ রসুল নিজের উত্তরসূরি করে গেছেন। এই জন্য
আমরা যদি উলামাদের কথায় চলি, তাদের দিক নির্দেশনায় চলি, তাহলে আল্লাহর সাহায্য আমরা পাবো। আজকে যে চাচ্ছেন সবাই আমরা দেশের জন্য ভালো করি আর মানবতার জন্য ভালো করি, আমাদের জনগণের জন্য আমরা কিছু ভালো করতে চাই, তাহলে আল্লাহর সাহায্য নিশ্চয়ই আমাদের লাগবে। এই সাহায্য পাওয়ার জন্য সঠিক পথে আমাদের থাকতে হবে। সঠিক পথ নির্বাচনের জন্য উলামায়ে কেরামের কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে। উলামায়ে কেরামের দিক নির্দেশনায় যদি আমরা সঠিক পথে থাকি, তাহলে আমরা সবাই সাহায্য পাবো। এই সাহায্য আমাদের সবার দরকার কি না ভাই বলেন? তাহলে আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের দিক নির্দেশনায় চলতে হবে, এই কথা আমাদের পরিষ্কার এবং প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশাসনের বিভিন্ন সেক্টর